২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ১৫ বছর বাংলার ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে পালা বদল হয় এ রাজ্যে। ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি বিজেপি। ক্ষমতায় আসার এক মাস যেতে না যেতেই দুর্নীতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে নামল বিজেপি সরকার। রাজ্যে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেই কড়া বার্তা দিয়েছে সরকার। প্রশাসনে স্বচ্ছতা আনা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ইতিমধ্যেই তৎপর হয়েছে বিজেপি। প্রথমেই ক্ষমতায় এসে এ রাজ্যে গোহত্যা বন্ধ করার কড়া সিদ্ধান্ত নিল ভারতীয় জনতা পার্টির সরকার। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গে আর কোনোভাবেই প্রকাশ্যে গোহত্যা করা যাবে না। সংশয়পত্র থাকলেও প্রকাশ্যে গোহত্যার অনুমতি মিলবে না। মেটিয়াবুরুজ, বারাসাত, পার্ক সার্কাস সহ একাধিক এলাকায় প্রকাশ্যে গোহত্যার অভিযোগ আগে বহুবার উঠেছে। তবে ২০২৬ সালে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয়েছে ডাইরেক্ট অ্যাকশন। রাজ্যে কোনো ধরনের বেআইনি গোহত্যা বরদাস্ত করা হবে না বলেই কড়া বার্তা দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। কিছুদিন পর কোরবানি ঈদ। এই কোরবানি ঈদে কোনো রকমভাবে গোহত্যা চলবে না। এবার পশ্চিমবঙ্গের গোহত্যা বন্ধ হলো। আপনি একজন সনাতনী হিসেবে কতটা খুশি? যদি আপনি হিন্দু সনাতনী হয়ে থাকেন তাহলে কমেন্টের জয় শ্রীরাম লিখে যাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সরকারি হাসপাতালে সাধারণ মানুষ যেন সঠিকভাবে চিকিৎসা পায় তা নিশ্চিত করতে হবে। হাসপাতালগুলিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রোগীদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে এবং কোনো রকম অব্যবস্থা বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেছেন, হাসপাতালে দালাল চক্র, ওষুধের অভাব, চিকিৎসকদের অনুপস্থিতি, বেড সমস্যা কিংবা রোগীদের হয়রানির মতো অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। জরুরি বিভাগ থেকে শুরু করে ওয়ার্ড, টয়লেট, পানীয় জল ও হাসপাতালের সামগ্রিক পরিবেশের উপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অগ্নিমিত্রা পল সহ রাজ্যের একাধিক বিজেপি বিধায়ক বিভিন্ন সরকারি হাসপাতালে গিয়ে পরিদর্শন শুরু করেছেন। হাসপাতালের পরিষেবা, পরিচ্ছন্নতা, রোগীদের অবস্থা এবং চিকিৎসা ব্যবস্থার খোঁজ খবর নিচ্ছেন তারা। কোথাও অব্যবস্থা বা গাফিলতির অভিযোগ উঠলে সরাসরি প্রশাসনের কাছে রিপোর্টও করা হচ্ছে। এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ১৫ বছরে যা করতে পারেনি, ভারতীয় জনতা পার্টি সরকার ১৫ দিনের মধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছে বলেই দাবি করছেন সমর্থকরা। বাংলার মানুষের স্বার্থে প্রশাসনিক কড়াকড়ি, হাসপাতাল পরিদর্শন, সিন্ডিকেটের বিরুদ্ধে পদক্ষেপ এবং পরিষেবার মান উন্নয়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে বহু মানুষ নতুন বিজেপি সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনের বিভিন্ন দফতরে কড়া নজরদারি শুরু হয়েছে। দুর্নীতি বন্ধ করা এবং সাধারণ মানুষের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে একের পর এক বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবার রেশন ব্যবস্থা নিয়েও কড়া বার্তা দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনের বিভিন্ন দফতরে কড়া নজরদারি শুরু হয়েছে। দুর্নীতি বন্ধ করা এবং সাধারণ মানুষের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে একের পর এক বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবার রেশন ব্যবস্থা নিয়েও কড়া বার্তা দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রেশনে কোনো রকম দুর্নীতির অভিযোগ সামনে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের প্রাপ্য খাদ্য সামগ্রী নিয়ে কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেছেন। খাদ্যমন্ত্রী আরও জানিয়েছেন, নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার প্রথা বন্ধ করা হবে। বিশেষ করে খারাপ মানের আটা দেওয়া আর চলবে না। তার পরিবর্তে সরাসরি উন্নত মানের গম দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে নিম্নমানের চালও আর দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। রেশন ব্যবস্থায় এখন থেকে ভালো মানের চাল ও উন্নত মানের গম দেওয়ার উপর জোর দিচ্ছে সরকার। তিনি রেশন ডিলারদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন। যদি কোনো রেশন দোকানের বিরুদ্ধে খাদ্য সামগ্রী চুরি, ওজনে কম দেওয়া, কালোবাজারি বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সেই রেশন দোকানের লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া মহাশয়। ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় একাধিক কড়া পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে আইন সবার জন্য সমান হবে এবং কোনো রকম বিশৃঙ্খলা, দাদাগিরি বা নিয়মভঙ্গ বরদাস্ত করা হবে না।
প্রশাসনের প্রতিটি দফতরকে আরও সক্রিয় ও কঠোরভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ধর্মীয় স্থানগুলিতে শব্দদূষণ ও নিয়ম ভাঙার বিষয়েও কড়া অবস্থান নিয়েছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনো ধর্মীয় স্থান থেকেই নিয়মের বাইরে গিয়ে উচ্চস্বরে মাইক বাজানো যাবে না। মন্দির, মসজিদ, গির্জা বা অন্য যে কোনো ধর্মীয় স্থান সবার জন্য একই নিয়ম কার্যকর হবে বলেই প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। সাধারণ মানুষের অসুবিধা, ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং হাসপাতাল এলাকার শান্ত পরিবেশের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এর পাশাপাশি কলকাতার রেড রোডে দীর্ঘ সময় ধরে রাস্তা আটকে ধর্মীয় জমায়েত ও নামাজের বিষয়েও আগেই সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, গুরুত্বপূর্ণ সরকারি রাস্তা দীর্ঘ সময় বন্ধ রেখে কোনো কর্মসূচি হলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে এবং শহরের স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। তার মতে, ধর্মীয় স্বাধীনতা অবশ্যই থাকবে, তবে তার সঙ্গে প্রশাসনিক শৃঙ্খলা এবং সাধারণ মানুষের সুবিধার বিষয়টিও সমানভাবে গুরুত্ব পেতে হবে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই হাসপাতাল, রেশন ব্যবস্থা, সিন্ডিকেট রাজ, শব্দদূষণ ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে একের পর এক কড়া বার্তা সামনে আসছে। বিজেপি সমর্থকদের দাবি, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে। এই রাজ্যে রাজ্য সরকারি কর্মীদের আরামের দিন শেষ। রাজ্য সরকারি কর্মীদের জন্য কড়া বার্তা নতুন সরকারের। রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক স্তরে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল নতুন সরকার। দীর্ঘদিনের আসি যাই মাইনে পাই সংস্কৃতিতে এবার ইতি টানতে কড়া অবস্থান নিয়েছে সরকার। সরকারি দপ্তরের শৃঙ্খলা, উপস্থিতি এবং কাজের গতি বাড়াতে একের পর এক কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। ক্ষমতায় এসেই প্রশাসনকে আরও সক্রিয় ও জবাবদিহিমূলক করে তুলতে উদ্যোগী হয়েছে সরকার। নবান্ন সূত্রে জানানো হয়েছে, গত এক দশকে ৬০ বছর বয়সের পর পুনর্নিয়োগ পাওয়া বহু আধিকারিককে এবার অব্যাহতি দেওয়া হবে। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরকে তালিকা প্রস্তুত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে। সরকারি তালিকা অনুযায়ী প্রায় ২৩২ জন আধিকারিকের নাম উঠে এসেছে। শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, ক্রীড়াসহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের আইএএস, আইপিএস ও ডব্লিউবিসিএস অফিসারদের নামও রয়েছে সেই তালিকায়। নতুন সরকারের স্পষ্ট বার্তা, এবার প্রশাসন চলবে সাধারণ মানুষের স্বার্থকে সামনে রেখেই। রাজনৈতিক প্রভাব নয়, গুরুত্ব পাবে কাজের দক্ষতা ও দায়িত্ববোধ। সেই কারণেই সরকারি প্রচার থেকেও সরিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা শব্দবন্ধ। সরকারি কর্মীদের জন্য বিশেষ নির্দেশিকাও জারি হয়েছে। সময় মতো অফিসে উপস্থিতি, ফাইল নিষ্পত্তিতে গতি, সাধারণ মানুষের অভিযোগ দ্রুত সমাধান এবং দপ্তরের স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। প্রশাসনের অন্দরেই এখন একটাই বার্তা, কাজ না করলে রেহাই নেই। পশ্চিমবঙ্গে পালাবদলের পর নতুন সরকারের কাজকর্ম দেখে আপনাদের কেমন লাগছে? নতুন সরকার আসার পর রাজ্যে পরিবর্তন ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কি মনে হয়, এবার সত্যি দুর্নীতিমুক্ত বাংলা গড়ে তোলা সম্ভব? প্রশাসনে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে তা কতটা বাস্তবে কার্যকর হবে? নিজের মতামত খোলাখুলি কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের আরও রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।